আপনি জানেন কি মুরগির মল তার স্বাস্থ্য নির্দেশ করে? যদি খারাপ মল আপনি চিনতে পারেন তাহলে সহজেই মুরগির মল দেখে রোগ নির্ণয় করতে পারবেন। তাই খারাপ মল আপনাকে চিনতে হবে। এক্ষেত্রে খারাপ মল কিভাবে চিনবেন ভিডিওটি দেখুন। মল যদি পানিযুক্ত পাতলা হয় তাকে আমরা ওয়াটারি ডায়রিয়া বা ওয়াটারি ফিসেস বলে থাকি, যা সাধারণত ইকোলাই, সালমোনেলা এবং কৃমি বেশি হলে হতে পারে। মল যদি রক্তযুক্ত বা রক্তশ্লেষ্মাযুক্ত হয় তাহলে আমরা কক্সিডিওসিস বা ব্লাডি ডায়রিয়া বলে থাকি। যদি মল হলদে বা মাংস কালার হয়, সাথে শ্লেষ্মাযুক্ত চকচকে আঠালো হয়, তাহলে আমরা নেক্রোটিক এন্টারাইটিস নির্দেশ করি, সাথে চুন থাকতে পারে। মল যদি হলদে কালার হয় তাহলে আমরা আইবিএস বা এন্টারাইটিস নির্দেশ করি। মল যদি কালো কালার হয় তাহলে ইন্টারনাল ব্লিডিং বা এন্টারাইটিস নির্দেশ করি। মল যদি সবুজাভ থাকে, সাথে ঘনীভূত চুন অথবা সবুজাভ হলুদ বা সাথে শ্লেষ্মা থাকে, তাহলে ইকোলাই, রানীক্ষেত, ঠান্ডা ও বার্ড ফ্লু নির্দেশ করতে পারে। যদি মল শুধু চুনা পায়খানা থাকে তাহলে ইনফেকশাস ব্রঙ্কাইটিস বা ঠান্ডা ও গামবরণ নির্দেশ করতে পারে। তাছাড়া মাইকোটক্সিন, কৃমি ও কক্সিডিওসিস সমস্যাও থাকতে পারে। যদি মলে অহজমকৃত দানা বা ভুট্টা দানা পাওয়া যায় এবং মল যদি ফেনাযুক্ত হয় তাহলে হজম সমস্যা নির্দেশ করে। যদি মল শ্লেষ্মাযুক্ত বাদামি রঙের হয় তাহলে ইকোলাই ও ঠান্ডার নির্দেশ করতে পারে। মল যদি হালকা বাদামি থেকে গাঢ় বাদামি সাথে পানিযুক্ত থাকে অথবা ফেনা থাকে তাহলে হজম সমস্যা বা এন্টারাইটিস বা কক্সিডিওসিস বা কৃমির উপদ্রব থাকতে পারে। এখন আপনি